অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর তার সাথেই হবে। বাংলাদেশে হাজার হাজার যুবক যুবতীর গায়ে দেখবেন এই ফুটবল খেলার সময় অধিকাংশ যুবক যুবতীর গায়ে এই মেসির ছবি পরিহিত গেঞ্জি, নেইমারের ছবি দেওয়া সেই গেঞ্জি ব্যবহার করে। অথচ সে মুসলিম, তার বাবা নামাজ পড়ে, তার মা নামাজ পড়ে, ইসলামিক ধার্মিক পরিবার, বিনা হিসাবে তারা জাহান্নামী, বিনা হিসাবে মেসি জাহান্নামী। তাহলে কিভাবে আপনি মুসলিম সন্তান হয়ে সেই মেসি আর নেইমারকে অনুসরণ করতে পারেন? আমার আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর তার সাথেই হবে। আপনি যদি এখন অনুসরণ করেছেন নেইমারকে, নেইমার যেমন চুল কাটিং দিয়েছে আপনি সেভাবে চুল কেটেছেন, নেইমারের যে গেঞ্জি পরিহিত অবস্থায় খেলাধুলা করে সেই গেঞ্জি আপনি পরিধান করেন, মেসি যে গেঞ্জি পরিধান করে আপনি সেই গেঞ্জি অনুসরণ করে তাকে অনুসরণ করে পরিধান করেছেন। আল্লাহর কসম, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই তাহাজ্জুদ হন না কেন, আপনার ছেলে আপনার মেয়ে যে কেউ যদি সেই গেঞ্জি পরিধান করে, রাসূলের ভালোবাসার চাইতে বিন্দু পরিমাণ ভালোবাসা যদি নেইমার আর মেসির প্রতি থাকে, কিয়ামতের ময়দানে আপনি আপনার ছেলে সহ আপনার হাসর নাসর মেসির সাথে, আর বিনা হিসাবে জাহান্নামী নেইমারের সম্মানিত উপস্থিতি। এখন আপনাদের প্রতি কথা হচ্ছে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যদি প্রত্যেকটা ঘরে ঘরে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা ওড়ে, তাও ভবানীপুর দক্ষিণ পাড়া মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি আছে একটা বাড়িতেও আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়বে না। পারবো ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে যতগুলো ঘর আছে প্রত্যেকটা টেলিভিশনের পর্দায় যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, আমার ঘরে আপনাদের ঘরে এই দক্ষিণ ভবানীপুর মসজিদে যতগুলো বাড়ি আছে একটা বাড়ির টিভির পর্দায় আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক এই জুয়া নামক খেলা চলবে না ইনশাআল্লাহ। আর আজকের এই বয়ান শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই জিকির মুমিনদের কাজে আসে। আজকের এই জিকির যদি আপনার কাজে না আসে, আজকের পরেও যদি আপনার টিভির পর্দায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, এই বয়ান শোনার পরেও যদি আপনার বাড়িতে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়ে, তাহলে বুঝে নিবেন আপনার ঈমানের দুর্বলতা আছে, আপনার ঈমান এখনো পরিপক্ক। সম্মানিত উপস্থিতি, আজকে বাড়ি যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনার ছেলেকে আপনি যে গেঞ্জিটা কিনে দিয়েছেন, পিছনে নেইমারের ছবি, নেইমার লেখা, ব্রাজিল লেখা, আপনার ছেলেকে আপনার মেয়েকে যে গেঞ্জি কিনে দিয়েছেন পিছনে আর্জেন্টিনা লেখা, 10 নাম্বার লেখা, বিশাল করে মেসির ছবি দেওয়া আছে, সেই গেঞ্জিটাকে নিয়ে আপনার ঈমান যদি শক্ত হয়ে থাকে, আপনার এই বয়ান যদি আপনার কাজে লেগে থাকে, অবশ্যই আজকে বাড়িতে যাওয়ার পরে সেই গেঞ্জি টয়লেটে না, বাহিরে না, সেই গেঞ্জি ডাইরেক্ট চুলায় গিয়ে পুড়িয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ?